কালীন আমরা প্রায় আসতাম। আর 1 বছর হয়ে গেল যে দিদা নেই। খারাপ লাগে যে ঘরটায় দিদা থাকতো সেই ঘরটা এখন গেলে মনটা অনেকটাই ভারাক্রান্ত হয়ে যায়। আর আর এই উৎসবটা কিন্তু আমাদের মামাবাড়ির এখানে গ্রামে একটা বিখ্যাত উৎসব, রাধাকুঞ্জের উৎসব। আর প্রতি বছরই হয়ে থাকে, আর ঠিক এই সময়টাতেই হয়, মার্চ মাসটায়। আর চলো সকালবেলায় কি করছি না করছি সারাদিন ধরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সবজি সব কাটা হয়ে গেছে, আর এখানে মা হচ্ছে উনুনে রান্না করছে কাঠের জালে। কার কার ভালো লাগে বলো তো এই উনুনে রান্না খেতে? দারুণ লাগে, কিন্তু টেস্টি হয় সব রান্না বান্না। রান্না চলছে, এখানে আলু পটলের তরকারি হবে, আর মাছের ঝোল হবে, আর মাছের চচ্চড়ি হবে, নিম আলু হবে, অনেক কিছুই হবে। রাধাকুঞ্জের উৎসবের সময় পুরো গোটা গ্রাম এই সময় যে কটা দিন হবে নিরামিষ খায়, কোনো কিছু খায় না আমিষ, এমনকি পেঁয়াজটাও খায় না, মাছ মাংস তো ছই না। আজকে বিকেলবেলা থেকেই হবে পুজো। আর এখানে কুপন কেটে খাওয়া যায়, মানে কালকে থেকে, আগে থেকে যেহেতু উৎসবটা শুরু হচ্ছে, কালকে থেকে দুবেলায় কুপন কেটে খাওয়ার ব্যবস্থা আছে। আর 40 টাকা করে কুপন, আর অঢেল খাওয়া দাওয়া, আর খাবারগুলো খুব টেস্টি হয়, খুব সুন্দর হয়। আমরা ছোটবেলা থেকে এই রাধাকুঞ্জের উৎসব আমরা দেখে আসছি। এই নিয়ে হচ্ছে 26 বছর হতে চললো এই রাধাকুঞ্জের উৎসব। দেখি মামা, কুঞ্জ শুরু হওয়ার ঠিক আগে খোল করতাল নিয়ে পুরো গোটা গ্রাম জুড়ে এই কীর্তন করে বেড়ায়। এটাকে নগর কীর্তন বলে, আর এটা এই গ্রামের রীতি। আর এরই মাধ্যমে অনেকে হচ্ছে চাল ডাল আলু বা দক্ষিণা দিয়ে থাকেন। আর আমার ভয়েস ওভারের মধ্যে দিয়ে একটু নয়েজ আসতে পারে, কারণ এখানে মাইক লাগিয়ে দিয়েছে যেখানে হরে কৃষ্ণর গান এখন থেকে সব সময় বাজবে। চলো নেক্সট ভিডিওতে আবার